বিসমিল্লাহির রহমানির রহিম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সুস্বাগত। আমি মোহাম্মদ ফেরদৌস মিয়া, সহকারী প্রধান শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ বীজগণিতের অধ্যায় 17 পরিসংখ্যানের দ্বিতীয় পর্ব। তাহলে চলো আর কথা না বলে আমরা ক্লাসে যোগদান করি। তো আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর 38 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে। তো এটা ঢাকা বোর্ড 2019-এ এসএসসি পরীক্ষা এসেছিল। এখানে প্রাপ্ত নম্বরের শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, যেমন 30 থেকে 34, 5, 35 থেকে 39, 9, 40 থেকে 44, 12, 45 থেকে 49, 8, 50 থেকে 54, 4। তাহলে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমাদের দুটো জিনিস এখানে জানার দরকার। সেটা হচ্ছে যে প্রচুরক শ্রেণী কি, আসলে প্রচুরক কাকে বলি? যে কোনো উপাত্তের যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। আমি আবার বলছি, কোনো উপাত্তের যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। তো প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সর্বাধিকবার রয়েছে শ্রেণীতে। এখানে দেখো 5, 9, 12, 8, 4, এখানে সবচেয়ে বেশি কি আছে? 12। এবং এটা কোন শ্রেণীতে আছে? 40 থেকে 44 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী তো আমরা জানি কোন শ্রেণীর মধ্যমান সমান, সূত্রটা আমরা দেখি। কোন শ্রেণীর মধ্যমান শ্রেণীর উচ্চ সীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা। এটা কিন্তু সূত্র, নিম্ন সীমা বা 2। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান কি আসছে? প্রচুরক শ্রেণীর মধ্যমান শ্রেণীর উচ্চ সীমা কত? 44, নিম্ন সীমা কত? 40 বা 2। তাহলে কি আসছে? 40 আর 40 যদি আমরা যোগ করি তাহলে 84 বা 2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসছে 42। অতএব নির্ণয় মধ্যমান, অতএব প্রচুরক শ্রেণী, অতএব নির্ণয় প্রচুরক শ্রেণীর মধ্যমান 42 অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করে ফেললাম।
এখন আমরা বলব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন আমরা দেখব খ, উদ্দীপকের উপাত্ত অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। তাহলে এই গড় নির্ণয়ের সারণী করতে হলে আমাদের যে সূত্র আছে সূত্রকে জানা দরকার। এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ক্রস এইচ। এখানে এ হলো আনুমানিক গড়, এফ আই ইউআই এন ক্রস এইচ। এই সূত্রের মাধ্যমে আমাদের করতে, কারণ সূত্রটা আমরা আগে মুখস্থ আছে বা আমরা করেছি। এখন আমরা দেখব শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি কত আছে? 30 থেকে 34, তারপরে 33, 35, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হলে আমাদের হাতে যেমন 5টি আঙুল 1 2 3 4 5, এখানে দেখো আমাদের 5টা গড় 1 2 3 4 5। এখানে লম্ব বরাবর 5টি গড় হবে, আর সারি হবে 1 2 3 4 5 6 7। নামের জন্য একটি, মুটের জন্য একটি, আর মাঝখানে 1 2 3 4 5টি সারি হবে। তাহলে আমরা বুঝতে পারছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কী করতে হবে? 5টি উলম্ব টানতে হবে, উলম্ব রেখা টানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি আসছে এখানে? এই 30 34 মধ্যমান কত? এক্সে। তার মানে 30 এবং 34-এর মধ্যমান কি হবে? নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী ভাগ 2। যেভাবে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করেছিলাম, এখানে আমরা কী করতে পারি? 30 যোগ 34 ভাগ 2। তাহলে কত আসছে? 32। কত আসছে? এটা যদি আমরা করি তাহলে 37। এটা কত আসছে? 42, 42। এটা আসছে 47, এটা আসছে 52। হয়ে গেল। এবার আমরা গণসংখ্যা কত ছিল? এখানে গণসংখ্যা ছিল 5, এখানে ছিল 9, এখানে ছিল 12, এখানে ছিল 8, এখানে ছিল 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি তাহলে কি আসছে? n সমান 38। এবার আমরা করব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দ্বারা সূচিত করি, অর্থাৎ ধাপ বিচ্যুতি ইউআই সমান xi মাইনাস এ ভাগ এইচ। তার মানে xi হলো শ্রেণীর মধ্যমান, এ হলো অনুমিত গড়, আর এইচ হলো শ্রেণী ব্যক্তি। তাহলে আমাদের এখানে আজকের আলোচনার বিষয় কি আসছে? এখানে আসছে অনুমিত গড়। এইটাকে আমরা অনুমিত গড় ধরলাম। অনুমিত গড় এ সমান 42। এ সমান কি? 42। আচ্ছা, তাহলে এফআই ইউআই মাইনাসের এক্সআই মাইনাসের এ বাই এইচ। তাহলে আমরা এই জায়গার ভিতরে আমরা একটা কী করতে পারি? এনে যদি আমরা মানটা বসাই তাহলে দেখো 12, যে মানটা যদি বসাই এক্সআই হলো 12 বিয়োগ, আমরা লক্ষ্য করি যেখানে এক্সআই মাইনাসের এ, এক্সআই কত? 42। তারপরে আনুমানিক গড় আছে কত? 42। তো 42 বিয়োগ 42 ভাগ কত আছে আমাদের এখানে? শ্রেণীবিভক্তি কত আছে? 5। তাহলে আসছে কত? 0। তাহলে এইভাবে আসছে মাইনাসের 1 মাইনাসের 2, আর নিচে আসছে 1 2। আমি আবার বলছি 42 বিয়োগ 42 ভাগ 5 সমান 0। তারপরে 42 বিয়োগ 37 ভাগ 5 সমান মাইনাসের 1। 37 বিয়োগ 42, 37 বিয়োগ 42 ভাগ 5 মাইনাস 1। আবার 32 বিয়োগ 42 ভাগ 5 মাইনাস 2। তদ্রূপ 47 বিয়োগ 42 ভাগ 5 1, 52 বিয়োগ 42 ভাগ 5 2। এবার আসছি আমরা গণসংখ্যা xi, এখানে আসছে
গণসংখ্যাপন ধাপ বিচ্যুতি, গণসংখ্যা কত আসছে 5, ধাপ বিচ্যুতি করা হচ্ছে -2। তো গণসংখ্যাপন ধাপ বিচ্যুতি 5 × -2 -10, তারপরে -9, 12 0 0, এটিকে 8, তারপরে 4 দুগুণে 8। এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, 10 10 9 19, আর এখানে আসছে 8 8 16, তাহলে 19 বড়, 16 থেকে 19 কে লেখা থাকলো কি -3। তাহলে সামেশন FIUI সমান -3, সামেশন FIUI -3। তাহলে আমরা জানি যে গড় x বার সমান a প্লাস সামেশন FIUI বাই n ক্রস h। এখানে a 42, সামেশন FIUI -3, n 38, h আসছে -3। তাইলে আমরা এখন মানটা বসিয়ে দিই। মানটা বসিয়ে দিলে কি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি। এখানে এর মানটা বসিয়ে দিই। এর মান কত আসছে 42 প্লাস সামেশন FIU এর মান কত আসছে -3, n এর মান কত আসছে 38, h এর মান 5। তাহলে কি আসছে 42 প্লাসে মাইনাসে মাইনাস আসলো 3 5 15, 38। তাহলে এখন 42 বিয়োগ 15কে যদি আমরা 38 দিয়ে ভাগ করি তাহলে কি আসছে 15কে যদি আমরা 38 দিয়ে ভাগ করি 15 ভাগ 38 সমান আসছে 0.3947, তাহলে 0.3947। এখন 42 থেকে যদি আমরা এটা বাদ দিই, বিয়োগ 42 কত আসছে 41.6052। তাহলে আমরা কি লিখতে পারি 41.6, এক যোগ করলে 1। সুতরাং নির্ণয় গড় সমান 41.61 আনসার। এটাকে আমরা প্রায় লিখতে পারি। তাহলে আমরা আজকে যে কাজটুকু শিখলাম সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তো সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র অনুযায়ী আমাদের একটা সমস্যার সমাধান করলাম। তাহলে এই নিয়মে তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক SW সেটা হচ্ছে বিগত শনির পরীক্ষার SSC পরীক্ষার প্রশ্ন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে শিক্ষার্থী তোমরা এই আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করলাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং বিগত শুনে SSC পরীক্ষার প্রশ্ন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়গুলো করে তোমরা স্কুল খুললে পরে আমার কাছে সেটা জমা দিবে। এবং আগামী ক্লাসে আমরা মধ্যক এবং প্রচুরকের শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক এবং প্রচুরক শ্রেণীর অঙ্ক করব। তাই আগামী ক্লাসের
অংশগ্রহণ করে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।